আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি ডাক্তার শরীফুল ইসলাম। আমার সামনে উপস্থিত আছেন আমার রোগী। উনার ১ বছরের মতো সমস্যা ছিল কোমরে ব্যথা, এবং সেই কোমরের ব্যথা পরবর্তীতে প্রায় ৫-৬ মাস হলো উনার বাম পায়ে যেত আর কি। তো এই বাম পায়ে যাওয়ার এই সমস্যাগুলো নিয়ে উনি বিভিন্ন জায়গায় দেখানোর পরে অবশেষে আমার কাছে আসে। আমরা ওনার যে এক্সরেগুলো করা দরকার, কোমরের এক্সরে আমরা করেছি এবং এমআরআই করেছি। করে ওনার সমস্যা আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে ওনার মেরুদণ্ডের হাড়টি সরে যাওয়া, যেটাকে আমরা বলি স্পন্ডাইলোলিস্থেসিস, এবং এটার কারণে ওনার কোমরের ব্যথা বাম পায়ে নেমে যাচ্ছিল। পরবর্তীতে আমরা ডিসিশন নিলাম ওনার অপারেশন করব, এবং মেরুদণ্ডের অপারেশনের ক্ষেত্রে লেটেস্ট একটা পদ্ধতির নাম হচ্ছে MIS টিলিফ, অর্থাৎ মিনিমাল ইনভেসিভ ট্রান্সফোরামিনাল লাম্বার ইন্টারবডি ফিউশন। তো এটা কাটাকাটি করা ছাড়াই আমরা গত 2 সপ্তাহ আগে ওনার মেরুদণ্ডে রড এবং স্ক্রু, যেটাকে আমরা বলি যে ইন্টারবডি ফিউশন, তো লেটেস্ট টেকনোলজি ইউজ করে আমরা মেরুদণ্ডে ফুটা করে অপারেশন করে দিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ওনার অপারেশনের পরে যে রড স্ক্রু দিয়ে ফিক্স করেছি, এটা হচ্ছে স্ক্রুস। এটা ওনার যে সমস্যা ছিল সেই সমস্যাটাকে আমরা বলি স্পন্ডাইলোলিস্থেসিস। এই যেখানে লিস্থেসিস বা হাড্ডি স্লিপ করে গেছিলো তার উপরের দিকে আমরা 2টা স্ক্রু দিয়েছি, এবং নিচের হাড্ডিতে আমরা 2টা স্ক্রু দিয়েছি, এবং পিছনের দিকে আমরা রড বলা হয় এটাকে, আমরা এই রড দিয়ে এই স্ক্রুগুলোকে ফিক্স করে দিয়েছি। এটার উদ্দেশ্য হচ্ছে যে যাতে ফার্দার 2টা হাড্ডি স্লিপ না করে। এবং দেখেন যে আমরা 2টা হাড্ডির মাঝখানে এখানে একটা বুলেটের মতো, অর্থাৎ বুলেট বা গুলি যেটা আমরা বলি আর কি, এটার মতো একটা জিনিস আমরা দিয়েছি। এটাকে বলা হয় অবলিক কেজ বা বুলেট কেজ। তো এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই কেজের ভিতরে আমরা হাড্ডি দিয়ে দেই। হাড্ডি দিয়ে আমাদের টার্গেটটা হচ্ছে যে এই 2টা হাড্ডিকে ফিউশন করে দেওয়া, অর্থাৎ 2টা হাড্ডি যাতে জোড়া লেগে যায়। জোড়া লাগলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে ওনার এই হাড্ডি সরে যাওয়ার কারণে, অর্থাৎ স্লিপ করার কারণে ওনার কোমরে যে কষ্ট বা ব্যথা হচ্ছিল এবং পায়ের দিকে যে কষ্ট যাচ্ছিল, সেটা এই হাড্ডি জোড়া লাগার পরে পরবর্তীতে আল্লাহর রহমতে আর এই ধরনের সমস্যা হবে না। এখন আলহামদুলিল্লাহ রোগী অপারেশনের 14 দিন পরে আমাদের কাছে এসেছেন। তো আমরা রোগীর কাছ থেকে শুনবো ওনার অপারেশনের আগে কেমন অবস্থা ছিল, এখন উনি কেমন ফিল করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। আচ্ছা, আপনার কি সমস্যা নিয়ে আসছিলেন এবং অপারেশন করার পরে আজকে আপনি আমার কাছে আসছেন, তো আগে যে সমস্যা ছিল এখন বর্তমানে আপনার যে অবস্থা বা আপনার যে অনুভূতি, আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন কিছু। আমার কাছে আইছিলাম বেটা, তখন ওই কোমর ব্যথায় নিয়ে আর বাম পাশে জিরজি করতো। এখন আল্লাহ বারাকায় অপারেশনের পর আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক আরাম করছে। আরাম করছে? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আপনার পায়ের দিকে কষ্ট যাচ্ছিল আগে, তো এখন পায়ের দিকে যে কষ্ট আগে অপারেশনের আগে যাচ্ছিল, সেরকম সমস্যা কি এখন আপনি বোধ করছেন? না, অনেক কম। আলহামদুলিল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। তো আপনাদের উদ্দেশ্যে আমাদের কথা হচ্ছে যে আপনাদের যাদের এই ধরনের মেরুদণ্ডের হাড্ডি সরে যাওয়ার সমস্যা আছে, এই সমস্যার জন্য আমরা লেটেস্ট টেকনোলজি ইউজ করে আলহামদুলিল্লাহ আপনাদের অপারেশন শুরু করেছি। এই ধরনের সমস্যা থাকলে আপনারা আমাদের কাছে আসতে পারেন ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে বিশ্বের সর্বাধুনিক পদ্ধতিতে আমরা চিকিৎসা দেওয়ার জন্য বদ্ধপরিকর। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।